এখন কিন্তু সবার মনে একটাই প্রশ্ন যে কার দখলে যাবে ক্ষমতার মসনদ এবং ভোটের ফলাফলের সমীকরণটা আসলে কি হতে পারে। আমরা একটু মাঠের বাস্তবতা দর্শকদের জানাতে চাই। আমাদের সহকর্মী মাসুদা লাবণীর সঙ্গে যদি আমরা যুক্ত হই। মাসুদা লাবণী এই মুহূর্তে আছে মগবাজারের একটি কেন্দ্রে। লাবণী, আমাদের জানাবেন যে ভোট গ্রহণের সময় তো কিছুক্ষণ আগেই শেষ হলো, এখন কেন্দ্রে কি পরিস্থিতি দেখছেন আর কখন নাগাদ গণনা শুরু হতে পারে? এরই মধ্যে কিন্তু গণনা শুরু হয়ে গেছে। আমি আছি ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয়, একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি, কেননা যেহেতু গণনা আরও বেশ কিছুক্ষণ আগে শুরু হয়েছে। ভোট ঠিক 4:30টার সময় এই যে বিদ্যালয় ইস্পাহানি, এই বিদ্যালয়ের যে ভোটের যে কেন্দ্রগুলো ছিল সেই কেন্দ্রগুলোর ব্যালট বাক্স 4:30টার সময় লক করে দেওয়া হয়। পরবর্তীতে কিন্তু এই যে এই রুমের মধ্যে নিয়ে এসে গণনা শুরু করা হয়। এরই মধ্যে গণনা শুরু হয়ে গেছে। আমি এখানকার 2-3টি কেন্দ্রের একটু তথ্য দিতে চাই। এখানকার 106 নাম্বার কেন্দ্রে 2135 ভোটার ছিলেন এবং সেখানে ভোট পড়েছে 666 এবং আরেকটি কেন্দ্রের তথ্য যদি জানাই যে 1037টি এই ভোটার ছিল এবং তার মধ্যে ভোট পড়েছে 283টি। আর এই বিদ্যালয়ে আরেকটি কেন্দ্রের 1800, অর্থাৎ নারী পুরুষ মিলে 1800 ভোট ছিল। সেই 1800 ভোটের মধ্যে 339টি ভোট পড়েছে। অর্থাৎ আমি যে কেন্দ্রগুলো দেখেছি সকাল থেকে ঢাকার বেশিরভাগ কেন্দ্রেই মনে হচ্ছিল যে 30 থেকে 40% ভোট পড়বে এবং ঠিক কাছাকাছি কেন্দ্র এবং কিছু কিছু কেন্দ্রে কম বেশি আছে। এবং এই কেন্দ্রে যেহেতু 4:30টার মধ্যেই ভোটার যারা এসেছিলেন আর কোনো ভোটার অবশিষ্ট ছিল না, যার কারণে ব্যালট বাক্সগুলো লক করে দেওয়া হয় এবং 4:30টার সাথে সাথেই কিন্তু সেই ব্যালট বাক্সগুলো এই রুমটিতে নিয়ে আসা হয় এবং যে গণনার কার্যক্রম সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং এখানে অন্যান্য দলের যে পোলিং এজেন্ট তারাও আছেন এবং এখন পর্যন্ত আসলে দূর থেকে দেখানো যাচ্ছে। সেই ক্ষেত্রে কে এগিয়ে কে পিছিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আসলে রাজধানীর আমরা যে কেন্দ্রগুলো দেখেছি জামাত এবং বিএনপি উভয় প্রার্থীর ক্ষেত্রে যে হাড্ডাহাড্ডি লড়াই এবং তাদের এজেন্ট যারা আছেন, তাদের সমর্থক যারা আছেন, সেগুলো কিন্তু সেই চিত্রগুলো আমরা দেখেছি এবং এই ভোটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক যে চেষ্টা সেটি কিন্তু আমরা প্রত্যেকটি ভোট কেন্দ্রে দেখেছি এবং সারা দেশেই সেনাবাহিনী থেকে শুরু করে অর্থাৎ 1 লাখের মতো সেনাবাহিনী, 1,80,000-এর বেশি পুলিশ এবং সব মিলিয়ে 8 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই ভোটটি যেন সুষ্ঠু এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন করা যায়, কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেই জন্য যে সর্বাত্মক চেষ্টা সেটি কিন্তু আমরা প্রত্যেকটি ভোট কেন্দ্রেই দেখেছি এবং গণনা চলছে। তবে বেশিরভাগ কেন্দ্রেই কিন্তু গণনা শুরু হয়ে গেছে এবং এখনো পর্যন্ত গণনাকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বা কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাসুদা লাবণী আমাদের সার্বিক তথ্য জানাবার জন্য। আরেকটি কেন্দ্রে আমাদের আরেকজন সহকর্মী সুপন শিকদার অপেক্ষা করছে, আমরা তার কাছ থেকে আপডেটটা জেনে নেই। সুপন, কি তথ্য রয়েছে এই মুহূর্তে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় এবং এই কেন্দ্রের মূলত এই বিদ্যালয়ে মোট 6টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে 29 নাম্বার যে কেন্দ্র সেই কেন্দ্রে আমরা অবস্থান করছি এবং মোটামুটি সব কেন্দ্রেই কিন্তু ঠিক নির্ধারিত সময়ে 4:30টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে। কারণ অবশিষ্ট যে ভোটার সেই ভোটার কিন্তু কোনো কেন্দ্রেই উপচে পড়া ভোটারদের ভিড় 4:30টার দিকে ছিল না। কিন্তু এখানকার থাকা প্রিজাইডিং কর্মকর্তারা তারা কিন্তু বলেছেন যে ভোটার যদি বেশি থাকে, লাইনে যদি থাকে, সেই ক্ষেত্রে তারা যতক্ষণ পর্যন্ত ভোট নিতে হবে তারা ভোট নেবেন। কিন্তু সেই অবস্থা কিন্তু এখানে ছিল না। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে 29 নাম্বার যে কেন্দ্র, এই কেন্দ্রে মূলত 2800-র কিছু বেশি ভোটার রয়েছে এবং এর মধ্যে মূলত 40% ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে বলে এখানকার থাকা প্রিজাইডিং যিনি কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যেমনটি আসলে দেখছি যে ইতিমধ্যেই যে ব্যালট বাক্সগুলো নির্ধারিত সময়ে ব্লক করে দেওয়া হয়েছে এবং সেই ব্যালট বাক্সগুলো থেকে ইতিমধ্যেই ব্যালট পেপারগুলো ঢেলে যে গোনার যে প্রক্রিয়া সেটি কিন্তু ইতিমধ্যেই প্রক্রিয়াটি শুরু হয়েছে এখানে। এবং আমরা যেমনটি দেখছি যে এখানে যারা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আনসার রয়েছেন, পুলিং এজেন্ট যারা রয়েছেন তারা কিন্তু বারান্দাতে অবস্থান করছেন, অনেকে অবস্থান নিরাপত্তার জন্য এবং বাইরে কিন্তু বলা চলে যে সমর্থক যারা রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন, প্রার্থীদের যারা সমর্থক
তারা সেখানে অবস্থান করছে এবং তাদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসাহ, এক ধরনের উদ্দীপনা, এক ধরনের উৎকণ্ঠার জায়গা কিন্তু তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে স্লোগান দেওয়ার চেষ্টা তারা করছেন। মূলত আজকের আমি যে কেন্দ্রটিতে রয়েছি শাহজাহানপুরের, সেই কেন্দ্রটিতেই মূলত নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি সমর্থিত 11 দলের যে সমর্থিত প্রার্থী, তিনি তার সাথে এক ধরনের উত্তেজনাপূর্ণ একটা অবস্থার জায়গা তৈরি হয়েছিল। কিন্তু আমরা ঢাকা 8 আসনের যে কেন্দ্রগুলোতে আমি সারাদিন ছিলাম, সেই 8 আসনের কেন্দ্রগুলোতে কিন্তু আজকে কোনো ধরনের হতাহতি বা কোনো ধরনের সেই 2-1টি ঘটনা ঘটেছে, বিচ্ছিন্ন ঘটনা, তবে সেইভাবে করে কিন্তু আসলে কোনো ধরনের ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের ভোট যে বন্ধের যে বিষয়টি সেটিও কিন্তু এখানে ঘটেনি। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপর শিকদার আপনাকে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার।